টাকার কাছে বিক্রি হবেন না। টাকার কাছে বিক্রি না হয়ে সত্যটা প্রতিষ্ঠিত করেন। সত্য প্রতিষ্ঠিত করার জন্য এই দেশে অনেক মানুষ রক্ত দিয়েছে 24-এও। তাইলে অবশ্যই আমরা সেই সত্যটা জানতে চাই, সত্য রহস্যটা জানতে চাই এবং ন্যায় বিচার চাই। ওনার কি অপরাধ ছিল আমরা তাও জানতে চাই। আমরা চাই তার সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে বাংলা জাতি যারা আছে এই নায়কের সঠিক তথ্যটা জানতে চায়, সঠিক হত্যার বিচারটা চায়। সবাই যেন সঠিক হত্যার বিচারটা পায় এবং সঠিকটা যেন জানতে পারে। 1996 সাল 6 সেপ্টেম্বর সেই কালো দিনের যে অবস্থাটা ছিল, আমাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, ওনাকে যে দুষ্কৃতীরা বলতে ওনার স্ত্রী রাজিজ মোহাম্মদ ভাই, ডন, ডেভিড, ফারুক যারাই ছিল সবাই মিলে যে তাকে হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে, রিজভি, তারা যখন এটারে আত্মহত্যা মামলা হিসাবে বারবার চালিয়ে গেছে 30 বছর, আমাদের এই বুকে রক্তক্ষরণ হয়েছে। আমরা সেই রক্তক্ষরণকে হাতের মুঠে মুঠ করে রেখে আমাদের ধৈর্যকে, সাহসকে, মনের সাহসকে আমরা সামনে এগিয়ে 30 বছর আন্দোলন করেছি। আজকে যে আসামি ডনকে আপনারা দেখছেন অ্যারেস্ট হয়েছে, গ্রেফতার হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেটা হলো এই যে আল্লাহর উপর আল্লাহর রহমত, ওনার মার দোয়ার হলো ভক্তদের, 64 জেলার যে ভক্তবৃন্দরা আছি আমরা সবাই এখন ঐক্যবদ্ধ। আপনারা বিভিন্ন সময় দেখেন আমরা প্রেস ক্লাবে মানববন্ধন করি, রাস্তায় মিটিং মিছিল করি, যে ভক্তরা 64 জেলা থেকে আসে, ফেসবুকে, অনলাইনে সব জায়গায় আছে। তাদের একটা দোয়া আল্লাহ কবুল করেছে, তার একটা প্রতিফলন আজকে দেখলেন। আমরা চাই তার সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে বাংলা জাতি যারা আছে এই নায়কের সঠিক তথ্যটা জানতে চায়, সঠিক হত্যার বিচারটা চায়। সবাই যেন সঠিক হত্যার বিচারটা পায় এবং সঠিকটা যেন জানতে পারে। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই চাওয়া যে এই আসামি যেন আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে যেন বের না হয়ে যায়। নিরপরাধ হলে আইনের প্রমাণ হবে সে নিরপরাধ, কিন্তু আমরা চাই কোটি ভক্তদের একটাই চাওয়া এই সরকারের কাছে, এই বিচার মহোদয়দের কাছে এবং আইনজীবীদের কাছে, টাকার কাছে বিক্রি হবেন না। টাকার কাছে বিক্রি না হয়ে সত্যটা প্রতিষ্ঠিত করেন। সত্য প্রতিষ্ঠিত করার জন্য এই দেশে অনেক মানুষ রক্ত দিয়েছে 24-এও। তাইলে অবশ্যই আমরা সেই সত্যটা জানতে চাই, সত্য রহস্যটা জানতে চাই এবং ন্যায় বিচার চাই। ওনার কি অপরাধ ছিল আমরা তাও জানতে চাই। ভক্তরা আজকে আমাদের চোখ দিয়ে পানি আসছে না। আমরা সুখে কাতর যখন আসামি একটা দেখলাম, যখন মামলা হওয়ার পরেও সিআইডি, পিবিআই এবং একের পর একজন আত্মহত্যা বলে মামলাগুলার তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছিলেন, তখন কোটি ভক্তদের আল্লাহর কাছে একটাই চাওয়া ছিল যে আল্লাহ তুমি আমাদের, অনেক ভক্তরা বলেন যে আমরা ন্যায় বিচারটা চাই। আমরা যেন, অনেকে বলেন যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত যেন এই ন্যায় বিচারটা দেখে যেতে চাই। আমি অনেক ভক্তদেরকে বলতাম যে অবশ্যই দোয়া করেন, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আমরা যে জায়গায় পৌঁছাইতেছি, আমাদের যে একটা একতাবদ্ধ আছে, আমরা যে একটা শক্ত কোনো সংগঠন না, টাকা পয়সা দিয়ে আমাদেরকে কেউ রাজপথে আনে না। আমরা সবাই নিজ উদ্যোগে, নিজের ভালোবাসে, নিজের পকেটে টাকা খরচ করে ন্যায় বিচার প্রতিষ্ঠিতের জন্য রাজপথে আন্দোলন করেছি। আমরা সঠিকটা জানতে চাই। ওই ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ন্যায় বিচার অবশ্যই পাবেন। আসামি যেহেতু অ্যারেস্ট হয়েছে, অবশ্যই এই সরকারের কাছে আমরা ন্যায় বিচার চাই, আসামিরা যেন বের না হয়ে যায়।